আলহামদুলিল্লাহ, আমরা এলমুল ফারাইজের আলোচনার একদম শেষ দিকে চলে আসছি। মৌলিক আলোচনার শেষ দিকে চলে আসছি। আনুষঙ্গিক কিছু আলোচনা থাকবে, এগুলা তো শর্ট টাইমে সম্ভব না আর কি। যেগুলো অতীব জরুরি মৌলিক বিষয়গুলা, এগুলা আলোচনা তেমন বাকি নাই। সামনে যেটা আলোচনা বাকি আছে সেটা হলো তাসহিহের আলোচনা এবং দুই সংখ্যার মাঝে পারস্পরিক নিসবত, এরপর হলো মুনাসাখা। এই বিষয়গুলা মৌলিক আলোচনার অন্তর্ভুক্ত। আমরা আজকে তাসহি নিয়ে আলোচনা করব। তাসহিটা যদিও অনেকে আমরা শিখেছি আগে 60টি নীতিমালার আলোকে। 60টি নীতিমালা মনে রাখা কঠিন, কোন হালতে কোন নীতিমালার আলোকে পড়বে এগুলো আমার মনে থাকে না, কঠিন হয়ে যায়। এজন্য আমরা সহজে মনে রাখার জন্য, সহজে আয়ত্ত রাখার জন্য একটি মাত্র নীতিমালার আলোকে আমরা সকল ধরনের তাসহিহ আমরা সম্পন্ন করবো ইনশাআল্লাহ। আমরা কিতাবের আবারত ধরতেছি না, কিতাবের আবারটা সহজে আছে, শীটে দেওয়া আছে। আমরা আজকে তামরিনের সহিত মাসালার আলোচনার মাধ্যমে আমরা এটা সমাধান করবো ইনশাআল্লাহ। প্রথমে আসি, তাসহিহ কাকে বলে। তাসহির শাব্দিক অর্থ হলো ইজালাতুস সুকমি, ইজালা দূর করা, আর সুক মানে রোগ, অসুস্থতা দূর করা, এটা হলো শাব্দিক অর্থ। পরিভাষা, ইজালাতুল কাসরিল্লাযী ওয়াকা বাইনা সিহামি ওয়ার রুউসি। ইজালাতুল কাসরি, কাসরুনের শাব্দিক অর্থ হলো ভাঙ্গা, এখানে হবে ভগ্নাংশ, ভগ্ন অংশ, ভগ্নাংশ, ভগ্নাংশ দূর করা। আল্লাযী ওয়াকা, যে ভগ্নাংশটা বিদ্যমান বা রয়েছে, পতিত হয়েছে। বাইনা সিহামি ওয়ার রুউসি, সিহাম হলো সাহমুনের বহুবচন, রুউসুন রাসুনের বহুবচন। বাইনা সিহামে প্রাপ্ত অংশ আর রুউস এবং ব্যক্তি, ওয়ারিসের সংখ্যা এবং তাদের প্রাপ্ত অংশের মাঝে যে ভগ্নাংশ বিদ্যমান রয়েছে, এই ভগ্নাংশ দূর করাকে তাসহিহ বলে। একদম সহজ সাদামাটা সংজ্ঞা, ইজালাতুল কাসরিল্লাযী ওয়াকা বাইনা সিহামি ওয়ার রুউসি, মৃত ব্যক্তির প্রাপ্ত অংশ এবং ওয়ারিসদের সংখ্যার মাঝে যে ভগ্নাংশ বিদ্যমান রয়েছে, ওই ভগ্নাংশ দূর করাকে তাসহিহ বলে। যেমন একটা ভগ্নাংশ 3/1 এটা একটা ভগ্নাংশ। যদি কোনো হয়তো সম্পূর্ণ এক অংশ পাইতো, এটা ভগ্নাংশ বলা হইতো না। মনে করেন আমরা অনুসরণ বর্তমানে পয়েন্ট দিয়ে আলোচনা করি, 0.5 দিল, এটা একটা ভগ্নাংশ। 0.25 এটা একটা ভগ্নাংশ। এই 0.25 মানে হলো 4/1 0.2 হলো 2/1। এই যে আমরা বর্তমানে পয়েন্ট দিয়ে লিখি, কারণ এভাবে লিখতে গেলে, কম্পিউটার লিখতে গেলে কষ্ট হয়ে যায়, বেশি ঝামেলা হয়ে যায়। আপনি যেটাই বলেন, যখন পয়েন্ট বলবেন তখন এটা পরিপূর্ণ সংখ্যার হয় না, পরিপূর্ণ সংখ্যার বিপরীতটাই ভগ্নাংশ। তো এই ফারাইজের মধ্যে ভগ্নাংশ কোনো ক্রমে গ্রহণযোগ্য না। এটা যে কোনো উপায় হোক, তারা ভগ্নাংশ দূর করতে চায়। আপনারা জানেন তো, আরবরা আরবির কঠিন শব্দ উচ্চারণ করতেও চায় না, তালিল করে দেয়, হজব করে দেয়। হ্যাঁ, এরপরে আরো কত কিছু আছে। তারা মানে সহজ করণার্থে যা করা দরকার তাই করে। এমনি ভাবে অঙ্কের মধ্যে তারা ভগ্নাংশকে তারা পছন্দ করে না, এজন্য তাসি করে, ভগ্নাংশ দূর করে ফেলে। এই তাসি করার দ্বারা সম্পত্তি বাড়েও না কমেও না। এই তাসি করার দ্বারা সম্পত্তি বাড়বেও না কমবেও না, বরং ভগ্ন অংশ দূর হয়ে পরিপূর্ণ সংখ্যা চলে আসবে। আমরা এটা আমরা বললাম। এবার আসেন তাসি, প্রথমে আমরা একটা অঙ্ক করে ফেলি, এরপরে আমরা তাসির হাকিকত নিয়ে দেখবো, কেমন?
আমার কথা শোনা না গেলে এরপরে ক্লিয়ার না আসলে কথাবার্তা জানাবেন। আজকের অঙ্ক আমরা ইচ্ছা করলে বাংলায় করতে পারি। এই যে বাংলায় করি, যেহেতু ভগ্নাংশের বিষয়, আরবি করতে অসুবিধা নাই। এতদিন তো আরবি করলাম, একটু বাংলা করি আজকে, অসুবিধা নেই। বাংলা করলে অসুবিধা নেই, আরবি করলে অসুবিধা নেই। আচ্ছা, পিতা মাতা কন্যা 10 জন। প্রথমে আমরা মাসালা করি। মৃত ব্যক্তির কন্যা আছে, পিতা আছে, মা আছে। পিতা 6/1 এবং আসাবা কন্যা থাকার কারণে। তারপরে মা আছে, কন্যা আছে, সন্তান থাকলে মা 6/1। আর যেহেতু কন্যা একাধিক আছে, এজন্য তার হলো সুলুসান, 3/2। এখানে হর হলো 3টা, 6 6 3। আপনি এই 3টার লসাগু বের করলে 6 হয়। কেমন? আমরা লিখবো মাসআলার ম আকার, মাসালার ম আকার মানে মাসআলা। মাসালা 6, কি থেকে আমরা 1 দেন, 6/1। আর মা হলো 6/1 সুদুস। আর কন্যা হলো 6 কে 3/2 করলে হয় 4। তো কন্যা পাচ্ছি 4। দেখেন আমাদের অঙ্ক মিলে গেছে। অঙ্ক মিলে গেছে, কিন্তু সমস্যা কত দাঁড়াইলো? 10 জন কন্যাকে 4 টাকা, 4 লাখ টাকা, 4 কোটি টাকা আপনি যেটাই বলেন, 10 জন কন্যাকে 4 টাকা দিতে হবে। এখন যদি কোনো 10 কন্যা 10 টাকা পাইতো, তাহলে একজন কন্যা 1 টাকা করে পাইতো। এখন যেটা পাইতেছে 50 পয়সা করে পাচ্ছে না, আরো কম। তো যেটাই হোক 1 টাকার কমে, তো প্রত্যেকের সংখ্যা, প্রত্যেকের টাকার পরিমাণ 1 টাকার কম। তো এটাই ভগ্নাংশ হইলো। এখন আমরা ভগ্নাংশ দূর করব। তো ভগ্নাংশ দূর করার জন্য যে নিয়মটা, সেটা হলো একদম মুখস্থ রাখবেন। সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যার দিয়ে, সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যা দিয়ে লসাগু বের করা হবে। সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যা দিয়া লসাগু বের করা হবে। ওই লসাগু দিয়া আসলে মাসালাকে গুণ করা হবে। সকল শ্রেণীর ওয়ারিসদের প্রাপ্ত অংশগুলোকে গুণ করা হবে। এই আমি যে 2 লাইনে কথাটা বললাম, এটা হলো সকল নীতিমালার 7 নীতিমালার 1 নীতিমালা। মানে 1 নীতিমালা দিয়ে সকল নীতিমালা ক্লোজ, চ্যাপ্টার ইজ ক্লোজ। কি বলবো? সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যা দিয়ে লসাগু বের করা হবে। ওই লসাগু দিয়ে আসলে মাসালাকে গুণ করা হবে এবং সকল শ্রেণীর প্রাপ্ত অংশগুলোকে গুণ করা হবে। তখন ভগ্নাংশ দূর হয়ে যাবে। এটা হলো নীতিমালা। এবার আমরা আসি, এখানে কয় শ্রেণী ওয়ারিস আছে? পিতা 1 শ্রেণী, মা 1 শ্রেণী, কন্যা আরেক শ্রেণী। এখানে 3 শ্রেণীর ওয়ারিস আছে। যত শ্রেণী থাকুক, সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যা বের করব, এরপর লসাগু দিব আমরা। এখানে একটু কাজ আছে, সেই কাজটা হলো, যদি কোন ওয়ারিসের সংখ্যা এবং সিহামের মাঝে নিসবতে তাদাখুল অথবা নিসবতে তাওয়াফুক থাকে, এই এখন তো নিসবতটা আগে বলা দরকার। আচ্ছা, তাহলে প্রসঙ্গ কিন্তু এসে গেছে, নিসবতটা আগে বলি, বিস্তারিত পরে বলবো। একটু সংক্ষেপে আমরা বলে ফেলি। দুইটা সংখ্যার মাঝে পারস্পরিক নিসবত বা সম্পর্ক 4 প্রকার। দুইটা সংখ্যার মাঝে পারস্পরিক নিসবত বা সম্পর্ক 4 প্রকার। তামাসুল,
তাদাখুল, তাওয়াফুক, তাবায়ুন। তামাসুল, তাদাখুল, তাওয়াফুক, তাবায়ুন। তামাসুল বলা হয় দুইটাই সমান, 4 4, 3 3, 6 6। দুইটা সংখ্যা যদি সমান হয় তাকে বলা হয় তামাসুল। এরপর হলো তাদাখুল। তাদাখুল হলো একটি সংখ্যা বড়, অপর সংখ্যাটি ছোট। ছোট সংখ্যা দিয়া বড় সংখ্যাকে নিঃশেষে ভাগ দেওয়া যায়, কোনো ভাগশেষ থাকে না। আমি আবার বলছি, তাদাখুল হইল একটি সংখ্যা বড়, অপর সংখ্যাটি ছোট। ছোট সংখ্যা দিয়া বড় সংখ্যাকে নিঃশেষে ভাগ দেওয়া যায়, কোনো ভাগশেষ থাকে না, তাকে বলা হয় তাদাখুল। যেমন 2 আর 4, 2 দ্বারা 4 কে ভাগ দেওয়া যায়, কোনো ভাগশেষ থাকে না। এরপর মনে করেন আপনি 5 দ্বারা ভাগ করেন 20 কে, 5 আর 20, 5 একটি সংখ্যা, 20 অপর সংখ্যা। 5 দ্বারা 20 কে ভাগ করলে 4 ভাগ হয়, হ্যাঁ, কোনো ভাগশেষ থাকে না। তো এটা হলো তাদাখুল। এরপরে আছে তাওয়াফুক। তাওয়াফুক বলা হয় একটি সংখ্যা বড়, অপর সংখ্যাটি ছোট। ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে নিঃশেষে ভাগ দেওয়া যায় না। আগে বললাম যায়, এখন যায় না। ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে নিঃশেষে ভাগ দেওয়া যায় না, তবে তৃতীয় একটি সংখ্যা দিয়ে উভয় সংখ্যাকে নিঃশেষে ভাগ দেওয়া যায়। তৃতীয় একটি সংখ্যা দিয়ে উভয় সংখ্যাকে নিঃশেষে ভাগ দেওয়া যায়। যেমন 4 আর 6। 4 হলো ছোট সংখ্যা, 6 হলো বড় সংখ্যা। আপনি যদি 4 দ্বারা 6 কে ভাগ দেন, একবার যায়, আরো 2 ভাগশেষ থাকে, এরকম ভাগ দিলে হবে না। তাহলে কি করতে হবে? যেহেতু এখানে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে নিঃশেষে ভাগ দেওয়া যাচ্ছে না, তখন আমরা তৃতীয় একটি সংখ্যা নিব। তৃতীয় একটি সংখ্যা দিয়া যদি উভয় সংখ্যাকে নিঃশেষে ভাগ দেওয়া যায়, তখন আমরা কি করব? ভাগ দিয়ে দিব। এটাই তাওয়াফুক। যেমন 4 আর 6, 4 কে আপনি 2 দিয়ে ভাগ দিতে পারবেন, আবার 6 কেও 2 দিয়ে ভাগ দিতে পারবেন। মানে তৃতীয় সংখ্যা হলো একটি, এর তৃতীয় সংখ্যা দিয়া প্রথম এবং দ্বিতীয় সংখ্যাটিকে ভাগ দেওয়া যায়, এটা হলো তাওয়াফুক। আর তাবায়ুন হলো পরস্পর বিপরীত। মানে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ দেওয়া যায় না, তৃতীয় সংখ্যা দিয়েও ভাগ দেওয়া যায় না, এটা হলো একদম বিপরীত। যেমন 4 আর 5, 4 দ্বারা 5 কে ভাগ যায়, ভাগশেষ থাকে, তাহলে হইলো না। তৃতীয় সংখ্যা আনলেও উভয়টাকে ভাগ দেওয়া যাচ্ছে না, এটা হলো তাবায়ুন। আমরা এই সম্পর্কে আরো বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ, এইটুকু এখন মনে রাখেন। সে অনুযায়ী এখানে আসেন, কর্ণ হলো 10 জন, পাইছে 4 টাকা। এখন এখানে দুটি সংখ্যা, 4 একটি সংখ্যা, 10 আরেকটি সংখ্যা। এখন দেখেন উভয় সংখ্যার মাঝে নিসবত বা সম্পর্ক কি? এটা তামাসুল নয়, কারণ দুটো বরাবর নয়। তাদাখুল কিনা দেখেন, 4 দ্বারা 10 কে ভাগ যায়, আবার ভাগশেষ থাকে। তো ভাগশেষ থাকলে এটাকে তাদাখুল বলে না, ভাগশেষ না থাকলে এটাকে তাদাখুল বলে। এখন এখানে ভাগশেষ আছে, 2 ভাগশেষ আছে, সুতরাং নিঃশেষে ভাগ গেল না। এখন তাহলে এবার দেখবো তৃতীয় সংখ্যা দিয়ে কি উভয় সংখ্যাকে ভাগ দেওয়া যাচ্ছে কিনা। তৃতীয় সংখ্যা দিয়ে উভয় সংখ্যাকে ভাগ দেওয়া যাচ্ছে কিনা দেখা যাক। 4 কে 2 দ্বারা ভাগ যায়, আবার 10 কে 2 দ্বারা ভাগ দেওয়া যায়। তো এখন ভাগ দেওয়া গেছে, তাহলে এটা হলো তাওয়াফুক। তৃতীয় সংখ্যা দিয়ে উভয় সংখ্যাকে ভাগ দেওয়া গেল, এটা হলো তাওয়াফুক। এখন আমরা ভাগ দিব। 2 দ্বারা 4 কে ভাগ করলে 2 হয়, 2 দ্বারা 10 কে ভাগ করলে হয় 5। উফুক 5। এই যে উফুক লিখলাম, উফুকটি হলো ভাগফল। ভাগ করি
ফল পাওয়া গেলে এটা হলো উফুক। এখন উফুক আমরা এই কাজটা কেন করলাম? আমরা সরাসরি 10কে নিতে পারতাম, এটা হলো এক শ্রেণীর ওয়ারিসের সংখ্যা। কেন নিই নাই? ওই সংখ্যাটা একটু ছোট করছি, যত ছোট করা যায় ততই অঙ্কটা ছোট হয়, বেশি বড় হলে বড় সংখ্যাটা একটু বুঝতে কষ্ট, এজন্য এই কাজটা করা। তাহলে আমরা এখন এই উফুকটাকে সংখ্যা ধরবো। 5 হলো উফুক, 10 আর এখন নাই, এখন 5টা হলো সংখ্যা। এখন সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যা লসাগু বের করেন। পিতা একজন, 1 লেখেন। মা একজন, 1 লেখেন। আর কন্যা ছিল 10, এখন উফুক বাইর করা হয়ে গেল 5। এখন এখানে 3 শ্রেণীর ওয়ারিস আছে, আমরা 3 শ্রেণীর ওয়ারিসের সংখ্যা নামাইলাম। এটাকে বলা হয় সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যা। এই সংখ্যা দিয়ে আমরা লসাগু বের করব। এখন দেখেন 1 1 5, এটাকে তো গুণ করা ছাড়া উপায় নেই। লসাগু এটাই, গুণফলটাই লসাগু হবে। এখন গুণ করেন, 5 একে 5, 5 একে 5, তাহলে লসাগু হলো 5। আমরা লসাগু বের করলাম। লসাগু বের করার পর কি কাজ? লসাগু বের করার পরে কাজ হলো ওই মাসালাকে গুণ করা। 6 হলো মাসালা, মাসালায় গুণ করবেন, লিখতে হবে তাসি। জায়গা না থাকলে সংক্ষেপে ত আকার লিখবেন। 5 6 30, 5 দ্বারা 6 কে গুণ দিলাম, 5 6 30 হলো, এবং ওই 5 দ্বারা 1 কে গুণ, 5 একে 5, 5 একে 5, 4 5 20। এখন দেখেন 5 5 10, 10 আর 20 30, উপরে 30। তাহলে উপরেরটার সাথে নিচেরগুলো মিলবে, না মিললে অঙ্ক হবে না। তাহলে এ হলো তাসির প্রকৃতি। কি বললাম? সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যা দিয়ে লসাগু বের করা হবে, এবং ওই লসাগু দিয়ে আসলে মাসালাকে গুণ করা হবে, এবং সকল শ্রেণীর ওয়ারিসের সিহাম বা প্রাপ্ত অংশকে গুণ করা হবে। এ হলো তাসির কথা। আমি 2 মিনিটের জন্য এটা ওপেন করতেছি। একজনে বলবেন, যে বুঝছেন সে একটু বলবেন যে তাসির মূলক জিনিসটা কি। সবাই মাত্র একজনে কথা বলবেন, আর বাকিরা কেউ আনমিউট করবেন না। যিনি কথা বলবেন মাত্র একজনে বলেন যে আপনি কি বুঝলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি যে আমি যেমনটা বুঝলাম যে যদি মাসালা করার পরে ভগ্নাংশ পাওয়া যায় তাহলে তাসি করতে হয়। ভগ্নাংশ যদি থাকে তখন ভগ্নাংশ দূর করার সিস্টেমটা এমন, উম, সর্বপ্রথমে তাদের প্রাপ্য অংশ বের করতে হবে, প্রাপ্য অংশ যোগ করতে জি হবে। প্রাপ্য অংশ যোগ করার ক্ষেত্রে এই যে তাদাখুল করে উফুকটা বের করতে হবে আর কি। এখানে আমি একটু বুঝতে পারি না ঠিকঠাক মতো উফুকটা কিভাবে বের করতে হবে। উফুকটা বের হওয়ার পরে আহ, তাহলে এই, তারপরে আর কি প্রত্যেকের প্রাপ্য অংশ বের করে সেটাকে লসাগু বের করতে হবে। লসাগু যেটা সংখ্যা বের হবে সেটার সাথে মূল মাসালার সংখ্যার সাথে প্রথমে গুণ করব। গুণ করে তারপরে তাসি সংখ্যা বের হবে। তারপরে প্রথমে যে সংখ্যাটা বের করছিলাম মূল মাসালার সাথে আমি গুণ করলাম, ওই সংখ্যাটার সাথে প্রত্যেকের প্রাপ্য অংশ আহ গুণ করে দিব, তাহলে অংশ বের হয়ে আসবে। আচ্ছা, মাশাআল্লাহ, প্রথমবারে যা বুঝছেন শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর কোনো ভাই বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি আমি যেটা বুঝছি সেটা হলো মাসালার মধ্যে যদি কোনো ভগ্নাংশ দেখা দেয় তাহলে এই ভগ্নাংশকে দূর করাকে তাসি বলা হয়। জি সে ভগ্নাংশ দূর করার ক্ষেত্রে এই প্রত্যেক যে অংশীদার আছে এই অংশীদারের প্রাপ্ত অংশ বের করে এরপর যখন তাসি করা হবে তখন এই তাসির সময় উপক বের করে
বের করলে হবে কি সহজ হবে ই করতে। এরপরে আহ, উফুক বের করার পরে ওটার মাধ্যমে এই প্রত্যেক অংশীদারের অংশ অংশকে এটা ই করতে হবে, লসাগু করতে হবে। লসাগু করার পর যেটা হবে সেটা দিয়ে মাসালাকে গুণ করতে হবে এবং প্রত্যেক সংখ্যাকে মানে প্রাপ্ত অংশকে গুণ করে তারপরে তাদের মাঝে বন্টন করে দিতে হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, যা বুঝেছেন শুক্রিয়া। আর কেউ হ্যাঁ। বলবেন? হ্যালো আর উস্তাদ, কেউ শুনতে আছেন? জি, এখানে মহতামি সাহেব ছিল? হ্যাঁ, মানে মহতামি সাহেব ছিল। উফুকের যে বলেন। বিষয়টা জি, উস্তাদ, উফুক দেখলাম যে মানে ওই যে 10 10 এবং 4 এই দুইটাকে আমরা তো ভাগ করলাম 2 দিয়ে। জি, তাহলে 10-এর এখান থেকে আমরা পেলাম 5, আর 4-এর এখান থেকে আসবে 2। এখন 10-এর এখান থেকে এই যে কন্যা সংখ্যা 10, এখানে যে 5 পেয়েছি আমরা, এই 5 দিয়ে কি সবগুলোকে ভাগ করেছি আমরা? না, 5 দিয়ে না। আমরা 5 পাইলাম কন্যার সংখ্যা, কেমন ছোট করলাম আর কি। এবারে পিতার সংখ্যা পাইলাম 1, মার সংখ্যা পেলাম 1, আর কন্যা জি হলো 5। এখানে 3টে সংখ্যা। তো জি 3টে সংখ্যা দিয়ে আমরা লসাগু বের করলাম। এই লসাগু হলো 5, কথা বুঝছেন? এই জি 5টা শুধু কন্যা সংখ্যা নয়, এটা হলো 3 শ্রেণীর সংখ্যার লসাগু। জি সব মনে করেন এখানে যদি কোনো ইয়ে হইতো, 1-এর জায়গায় 2 হইতো, তাহলে কিন্তু জি 10 হয়ে যেত, কেমন? এখানে জি 1-1 হওয়ার কারণে তাই না, ভালো। দেখা যাচ্ছে না, কেমন? জি আচ্ছা, দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, যা ভালো পায় না। আমাদের আরো অনেকগুলো অঙ্ক করবো। আপনাদেরকে কতটুকু বুঝলেন এটা নিলাম আর কি। হ্যাঁ, কথাটা আরো জি বলতে হবে, তো মনোযোগ সহকারে একটু শোনেন, ইনশাল্লাহ কষ্ট হবে না। আবার আপনাদের জবান ইলেকট্রনিক ভাবে কি করলাম, বন্ধ করতেছি ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমরা সামনে আরেকটি অঙ্ক করি, দেখবো ইনশাল্লাহ আমরা ওখানে কথা বলবো। দেখা যাক ইনশাল্লাহ। প্রথমে আমরা মাসালা করি। কন্যা আছে, এই কন্যা থাকার কারণে সবার অংশ কমে গেছে। স্বামী 4/1 কন্যা থাকার কারণে, পিতা 6/1 কন্যা থাকার কারণে, মা 6/1 কন্যা থাকার কারণে, আর কন্যা একাধিক আছে এজন্য 3/2। এবার আপনি লসাগু বের করেন। 4, 6, 6, 3, 2 দ্বারা দেন। 2 2 4, 3 2 6, 3 2 6, 3 নেমে যাবে। এবারে আবার দেন, এবারে 3 দিয়ে দিতে হবে। 2 নামাই দেন। 3 একে 3, 3 একে 3, 3 একে 3, আর হয়েছে কত? 2 3 আর 2, 2 গুণ 3 গুণ 2 সমান কত হইলো? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, লসাগু হইলো 12। তাহলে লসাগু 12, আমরা মাসালা করব 12 দিয়ে। মাসালার মহাকার, মাসালা 12। এবারে স্বামীকে দেন 4/1, 12 কে 4 ভাগ করলে 1/3 হয়।
এরপরে পিতা শুধু 6/1, 12/6 2, মা 6/1, 12/6 2, কন্যা হলো 4/3 ভাগের 2 ভাগ, 12-রে 4 ভাগ করলে 3 ভাগ করলে 1/4 হয়, 2/8। কেমন? তাহলে আর দেখেন যোগফল করেন কত হইলো। 3 আর 2 5, 5 2 7, 7 আর 8 15। এটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, এটা আউল হইল। আউল 15। তাহলে এখন মাসালা কি দাঁড়ালো? 15। 12-র আর কাজ নেই, কাজ এখন শুরু হইলো 15 দিয়া। এখন আমরা মাসালা করা হয়ে গেছে, মাসালার কাজ শেষ। এবারে দেখেন, স্বামী একজন, 3 পাইছে, কোনো অসুবিধা নাই। পিতা আছে 2 পাইছে, কোনো অসুবিধা নাই। মা আছে 2 পাইছে, কোনো অসুবিধা নাই। অসুবিধা কোথায় দাঁড়াইলো? কন্যা 6 জন পাইছে 8, তাহলে ভগ্নাংশ হয়ে গেল। লেখা কি দেখা যাচ্ছে না? লেখা দেখা যাচ্ছে কিনা বলেন। আমাকে জানান লেখা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, যেভাবে বলছেন দেখা যাচ্ছে না, ক্যামেরাটা একটু মুছে ফেলেন, অথবা নেটওয়ার্ক কোনো প্রবলেম আছে কিনা। আলো কম। আচ্ছা, আলো কম, আরো আলো বাড়াইতে হবে। ঠিক আছে, আরো পাওয়ারি লাইট লাগাবো ইনশাআল্লাহ। আচ্ছা, দেখেন, স্বামীর অংশ অসুবিধা হয় নাই, পিতার অংশ, মায়ের অংশ অসুবিধা হয় নাই, অসুবিধা হয়েছে কন্যার মধ্যে। কন্যা 6 জন দিয়েছি আমরা 8, তাহলে যদি কোনো কন্যা 6 দিতাম 6, তাহলে মিলে যেত। এখন একজনে 1 থেকে বেশি পেয়েছি, এখন এই জন্যই ভগ্নাংশ। আমাদের এখানে দেখুন, যে শ্রেণীর ওয়ারিসের সংখ্যার মাঝে প্রাপ্ত অংশের মাঝে ভগ্নাংশ আছে, ভগ্নাংশ আকারে বন্টন হচ্ছে, যে শ্রেণীর ওয়ারিসদের সংখ্যা আওয়াজ কম শোনা যাচ্ছে। দেখেন, যে শ্রেণীর ওয়ারিসের সংখ্যার মাঝে প্রাপ্ত অংশ ভগ্নাংশ আকারে বন্টন হচ্ছে, এই কথাগুলা ক্লিয়ার শীটে বাংলাও দেওয়া আছে, আরবিতেও দেওয়া আছে। আপনারা একটু মনোযোগ সহকারে এখানে শুনেন, আর শীটের মধ্যে দেখবেন, মুখস্থ করে নেবেন। তাহলে যে শ্রেণীর ওয়ারিসের সংখ্যা প্রাপ্ত অংশের মাঝে ভগ্নাংশ আকার বন্টন হয়, তাদের প্রাপ্ত অংশ এবং সংখ্যার মাঝে, সংখ্যা হলো 6, প্রাপ্ত অংশ 8, তাদের প্রাপ্ত অংশ এবং সংখ্যার মাঝে কোন ধরনের নিসবত বা সম্পর্ক আছে, আমরা এটা দেখব। এখন এখানে দেখেন 8 আর 6, এটা তামাসুল নয়, তাদাখুল নয়, কারণ 6 দ্বারা 8 এর ভাগ দিলে আরো 2 ভাগশেষ থাকে, ভাগশেষ থাকলে এটাকে তাদাখুল বলে না। এখন দেখেন তাওয়াফুকের পালা। 6 আর 8, এখানে আমরা তৃতীয় একটি সংখ্যা নিতে পারি, যে সংখ্যা দিয়া 6 কেও ভাগ যায়, 8 কেও ভাগ যায়। 6 থেকে ভাগ দিব মনে করেন 2 দ্বারা, আবার 2 দ্বারা 8 কেও ভাগ যায়। আপনি যদি কোনো 3 নেন, 3 নিলে 6 কে ভাগ যায়, 8 কে ভাগ যায় না। যদি আপনি 4 নেন, 4 দ্বারা 8 কে ভাগ যায়, 6 কে ভাগ যায় না। নিতে হবে এমন একটা সংখ্যা, কমন সংখ্যা, যে সংখ্যা দিয়া উভয়টাকে ভাগ দেওয়া যায়। আপনি 2 নিতে পারেন, 2 নিলে 6 কে ভাগ যায়, 8 কেও ভাগ যায়। তো এই সিহামের উফুক লেখার দরকার নাই, সিহামের উফুক লেখার দরকার নাই। আমাদের টার্গেট হলো সংখ্যার উফুক, ওয়ারিসের সংখ্যার উফুক। 6 হলো ওয়ারিসের সংখ্যা, উফুক বের করেন, রসায়দি উফুক হয়,
কেমন? উফুক হলো 3, যেমন 2 দ্বারা 6 কে ভাগ দিলে 3 দুগুণে 6, 7 দুগুণে 8। 8-এর উফুক লেখার দরকার নাই, আমরা শুধু সংখ্যার উফুক লিখবো। উফুক পাইলাম 3, আমাদের উফুক বের করা হয়ে গেছে। এখন সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যা লেখেন। স্বামী 1 জন, 1 লেখেন। পিতা 1, 1 লেখেন। মা 1, 1 লেখেন। কন্যা 3, 3 লেখেন। কন্যা ছিল 6, এটাকে আমরা ছোট করছি। ছোট করার দ্বারা 3 লেখার দ্বারা কন্যা 3 জনকে বাদ দিই নাই। কন্যা 6 জন ঠিক মতোই আছে। আমরা সংখ্যাকে ছোট করার জন্য একটা সিস্টেম করছি, এটা অন্য কিছু না। তাহলে 4 শ্রেণী দেখেন, স্বামী, পিতা, মাতা, কন্যা, এখানেও 4 শ্রেণী লিখছি দেখেন। এখন 1, 1, 1, 3, এগুলা গুণ করা ছাড়া উপায় নেই। গুণ করলে লসাগু হয় 3। এখন এই 3 দ্বারা এই মশলাটা এখন আর নাই। আলহামদুলিল্লাহ। এখন এই 3 দ্বারা, 3 হলো লসাগু, 3 দ্বারা আমরা এই আউলকে গুণ করব। ওই 3 দ্বারাই স্বামীর অংশ 3 কে গুণ করব, পিতার অংশ 2 কে গুণ করব, মায়ের অংশ 2 কে গুণ করব, কন্যার অংশ 8 কে গুণ করব। এবার গুণ করেন, তাসি 15 3 দ্বারা গুণ করলে 3 15 45, এবং ওই 3 দ্বারা স্বামীর অংশ গুণ করেন, 3 3 9, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 8 24। দেখুন আমরা 3 দ্বারা কি করছি, 3 হলো লসাগু। 3 দ্বারা আউল কি গুণ করলাম, 3 15 45 হলো। 3 দ্বারা 3 কে গুণ করলাম, 3 3 3 9 হলো। 3 দ্বারা 2 কে গুণ করলাম, 3 দুগুণে 6 হলো। 3 দ্বারা 2 কে গুণ করলাম, 3 দুগুণে 6 হলো। 3 দ্বারা 8 কে গুণ করলাম, 3 8 24 হলো। আচ্ছা, এখন এবারে যোগ করেন, 24 যোগ 6 30, 30 যোগ 6 36, 36 যোগ 9 45। এখানে সংখ্যা, এখানে যোগফল আর এটার লগে যদি না মেলে তাহলে বুঝতে হবে অঙ্ক হয় নাই। এ হলো তাসি। আপনি অঙ্ক যেটাই করেন, কথা এটাই বলতে হবে, 2 স্ত্রী 3 কন্যা 3 ছেলে, এটা তাসি কিনা আমাকে কি কনফার্ম করতে পারবেন এটা তাসি কিনা? আচ্ছা, যেটা দিছেন এটা অঙ্কটা পরে করি, কারণ এটা একটা আমি অঙ্ক করব যেখানে ভাই বোন থাকে, পুত্র কন্যা থাকে, এটার একটা সিস্টেম আছে। এটা আমি একটু শেষের দিকে করতেছি, কেমন? এটা আমার করার ইয়ে আছে, শিডিউলে আছে। তো আমরা এটা বুঝলাম কি করতে হবে, যদি ভগ্নাংশ আকারে বন্টন হওয়ার কোনো সুযোগ চলে আসে, তখন কি করব, সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যা বের করে ওই সংখ্যা দিয়ে লসাগু বের করব। লসাগু বের করে ওই লসাগু দ্বারা মাসালাকে গুণ করব, এবং ওই লসাগু দ্বারা ওয়ারিসদের যে প্রাপ্ত অংশ পাওয়া গেছে ওইগুলোকে গুণ করব, তাইলে হয়ে যাবে। মাঝখানে একটা কাজ করতে হবে, যদি কোন শ্রেণীর ওয়ারিসের সংখ্যা এবং প্রাপ্ত অংশের মাঝে নিসবতে তাদাখুল অথবা নিসবতে তাওয়াফুক থাকে, তামাসুল থাকলে কোনো দরকার নাই, তাবায়ুন থাকলেও কোনো দরকার নাই। কি করতে হবে, তাদাখুল অথবা তাওয়াফুক থাকলে তখন উফুক বের করতে হবে। উফুক বের করে উফুকটাই হবে সংখ্যা, তাহলে এবার আমাদের কাজ হয়ে যাবে। কেমন? আচ্ছা, আমরা অঙ্ক আরো করবো। দেখেন, যত বেশি করব তত জিনিসটা আরো একটু স্পষ্ট হবে।
আচ্ছা, আজকে একদম পুরাই দিলাম 4 জন স্ত্রী, কেমন? দাদি 3 জন, চাচা 12 জন। প্রথম কাজ হলো আমার মাসালা করবো, কেমন? মাসালা করেন। স্ত্রী আছে, সন্তান নাই, স্ত্রী 4 ভাগের 1 ভাগ। দাদি আছে 6-এর 1, চাচা হলো আসাবা। তাহলে 4 আর 6 এই দুটো লসাগু বের করতে হবে। 2 দিয়ে দেন, 2 দিয়ে 4, 3 দিয়ে 4, আর যাবে না। তাহলে গুণ করেন, 2 দুগুণে 4, 3 4 12, লসাগু হলো 12। তাহলে মাসালা কত হলো? 12। এবারে 12 4 ভাগ করলে 1 ভাগে হয় 3, 3 4 12। আর দাদি হলো 6-এর 1, 12 আর 6-এর 1 হলো 2, আর চাচা হলো আসাবা। এবার দেখেন 3 2 5, আরো থাকে 7, 7 5 12। চাচারা মধ্যে 7 7 7 হচ্ছে 7 টাকা, কারণ আসাবা হিসেবে বাকিটা পেয়ে যায়। এবার দেখেন 3 যোগ 2 5 আর যোগ 7 12 হইল। আমরা সকল শ্রেণীর ওয়ারিসদের সংখ্যা, সকল শ্রেণীর ওয়ারিসদের অংশ আমরা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেওয়ার পরে দেখেন কি কাহিনী করতেছি। স্ত্রী 60 জন, পাইছে 3 টাকা, পরিপূর্ণ সংখ্যা হচ্ছে না। দাদি 3 জন, পাইছে 2 টাকা, পরিপূর্ণ সংখ্যা হচ্ছে না। চাচা হলো 12 জন, পাইছে 7, পরিপূর্ণ সংখ্যা হচ্ছে না। তাহলে প্রত্যেক শ্রেণীর ওয়ারিসদের মধ্যে কি আছে? ভগ্নাংশ পরিলক্ষিত হচ্ছে। এখন কি করব? এখন প্রথম যেটা কাজ সেটা হলো সংখ্যা আর সিহাম, এদের মাঝে কোন বয়ার নিসবত আছে কিনা দেখতে হবে। দেখেন 4 আর 3 কোন নিসবত নাই, 2 আর 3 কোন নিসবত নাই। নিসবত আছে মানে তাদাখুল আর তাওয়াফুক নাই। কি দেখতে হইব? হয় তাদাখুল অথবা তাওয়াফুক। এটা না দিই, এভাবে দিই, হয় তাদাখুল না হয় তাওয়াফুক থাকতে হবে। যেমন তাদাখুল মানে 4 আর 8, আর তাওয়াফুক মানে 4 আর 6, এরকম উদাহরণ দিলাম আর কি। তাহলে হয় তাদাখুল থাকতে হবে, না হয় তাওয়াফুক থাকতে হবে। এগুলা থাকলে উফুক বাইর করা হবে, না হয় উফুক বাইর করার কোনো কাজ নেই। দেখেন 3 আর 2 তাদাখুলও নাই, তাওয়াফুকও নাই। 12 আর 7 তাদাখুলও নাই, তাওয়াফুকও নাই। এখন যেহেতু কোনো উফুকের কাজ নাই, এখন আমরা সরাসরি অ্যাকশনে চলে যাব। কি অ্যাকশনে যাব? সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যা আমরা নিয়ে আসেন। স্ত্রী 60 জন, 4 লেখেন। দাদি 3 জন, 3 লেখেন। চাচা 12 জন, 12 লেখেন। সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যা আমরা নিলাম, নিয়া আমরা এখন এগুলোকে আমরা লসাগু বের করি। লসাগু প্রথমে আমরা 2 দ্বারা দিতে পারেন। 2 দুগুণে 4, 3, 6 দুগুণে 12। পরে আমরা আবার 2 দিলেন, 2 দুগুণে 2 একে 2,
2 একে 2 3 3 দুগুণে 6 পরে যাব 3 দ্বারা 3 দ্বারা দেন 1 নামায় ফেলেন 3 একে 3 3 একে 3 এর কি বাকি আছে এ 2 এ 2 এ 3 আর নাই এর গুণ করেন 2 দুগুণে 4 3 ছাড়া 12 লসাগু হলো 12 লসাগু কত পাইছি 12 এখন এই 12 দ্বারা এই মাসালাকে গুণ করব এবং ওই 12 দ্বারাই এই 3 কে গুণ করব এই 2 কে গুণ করব এই 7 কে গুণ করব আর গুণ করেন বারো বারো 144 হয় এবার কি করবেন ওই 12 দ্বারা এই স্ত্রীর অংশ 3 স্ত্রীদের অংশ 3 3 কে গুণ করেন 3 12 36 এরপরে দাদির অংশ হলো 2 গুণ করেন 12 দুগুণে 24 চাচার অংশ 7 7 12 84 তাহলে গুণ হয়ে গেল এবার আমরা কি করব যোগ করেন 84 24 আর 36 তিনটার যোগফল যদি কোনো 144 হয় তাহলে আমাদের অঙ্ক কমপ্লিট এখানে বসান 84 24 আর 36 কি কথা কি ক্লিয়ার আসতেছে না বলেন কথা ক্লিয়ার আসতেছে কি না আচ্ছা যোগ করেন 6 আর 4 10 10 আর 4 14 60 হাতে হচ্ছে 1 3 এ 2 এ 5 5 আর 8 কত 13 13 আর 1 14 144 তাহলে যোগফল হয়েছে মিলছে এবার দেখেন এদের যে ভগ্নাংশ ছিল এখন ভগ্নাংশ আছে কিনা দেখেন স্ত্রী 60 জন 36 পাইছে তাহলে একজনের 9 করি 4 9 36 ভগ্নাংশ আর নাই আচ্ছা লাইটিং আরো বাড়াবো ওই লাইটের পাওয়ার আর বাড়াইতে হবে আর কি ইনশাআল্লাহ আচ্ছা দেখেন স্ত্রী 60 জন পাইছে 36 একজন 9 করে কোনো ভগ্নাংশ আর নাই দাদি 3 জন পাইছে 24 একজনে কত করে পাইছে 8 করে 3 8 24 আর চাচা হইলো 12 জন পাইছে 84 7 12 84 চাচারা একজনে 7 করে পেয়েছে তাহলে ভগ্নাংশ আর নাই এখন আপনি বলতে পারেন সম্পত্তি ছিল 12 টাকা আপনি এটা বানাইছেন 144 টাকা কেমনে সম্ভব কাইফা ইউমকিন আসলে টাকা বাড়ানো হয় নাই এখন ওই যে যেটা এর মধ্যে বলছিলাম আউলের মধ্যে যে আমরা শতকের পয়েন্ট নিয়ে গেছি হ্যাঁ টাকারে পয়সাতে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে আমরা সুন্দর মতো ভাগ করছি এখানে এই কাহিনী হচ্ছে আর কি কোনো টাকা বাড়েও নাই কমে নাই ভগ্নাংশ দূর করছে মনে করেন এই আপনার কাছে 1 টাকা আছে দিতে হবে 60 জনকে আপনি কেমনে দিবেন তো এই একজনকে দিতে হবে 25 পয়সা করে তাইলে একজনকে 25 পয়সা করে দিলে সবাই পাচ্ছে কেমন ভগ্নাংশ আর থাকতেছে না এটা আর কি। আচ্ছা এই অঙ্কটা হলো সবচেয়ে মানে বেস্ট উদাহরণ তাসি বোঝার জন্য কেমন
এক ভাই যে একটা অঙ্ক কথা বলছিলেন, ওটা একটু দেখি, এই যে ভাই বোন বিষয়টা। দুই স্ত্রী, তিন কন্যা, তিন ছেলে। প্রথমে আমরা মাসালা করি। স্ত্রী আছে, কন্যা আছে, পুত্র আছে। পুত্র থাকার কারণে কন্যা আসাবে। তাহলে শুধু নির্ধারিত অংশের মালিক শুধু স্ত্রীরা, 8 ভাগের 1 ভাগ। তো মাসালা হবে 8 দ্বারা। স্ত্রী কি দেন 1, 8 ভাগের 1 ভাগ সমুন, আর থাকে 7। এই 7-এর মালিক তারা 2 জন, মানে সূত্রকরণের 7-এর মালিক। এখন দিবেন কি হবে? এখন ভগ্নাংশ হয়ে গেল না? কি করবেন? যদি এমন হইতো কন্যা 3 3 আর পুত্র 3 6, 6 আর 3 9, যদি কোনো এখানে 9 থাকতো তাহলে আমরা দিতে পারতাম। এখানে 9-এর হকদার এখানে, কারণ পুত্র 3 দুগুণে 6 আর কন্যা হলো 3। 6 যোগ 3 সমান 9, 9 ভাগ করা লাগে। এখন আছে 7 টাকা, হচ্ছে না। এখন এখানেও তাসি করা লাগবে। এখন তাসি কিভাবে করবেন? এখানেও কি আমরা পুত্রকে 3 জন ধরবো, পুত্র 1 শ্রেণী, কন্যা 1 শ্রেণী ধরবো, না আলাদা আলাদা শ্রেণী ধরবো? এখানে নিয়ম হলো, যদি কোনো মাসালায়, ভগ্নাংশের মাসালার মধ্যে এ, এ, যদি থাকে পুত্র এবং কন্যা, অথবা পুত্রের কন্যা এবং পুত্রের পুত্র থাকে, অথবা সহোদর ভাই এবং সহোদরা বোন থাকে, অথবা বৈমাত্রীয় ভাই এবং বৈমাত্রীয় বোন থাকে। সহজ ভাষা যেটা বলি, ভাই বোন সম্পর্কীয় থাকে। পুত্র কন্যা হলেও ভাই বোন, পুত্রের পুত্র পুত্রের কন্যা হলেও ভাই বোন, সহোদরা ভাই বোন হলেও ভাই বোন, আর বৈমাত্রীয় ভাই বোন হলেও ভাই বোন। মানে ভাই বোন সম্পর্কিত যদি কোনো কেউ থাকে, সহজ কথা, লিজাকার মিসলু হাজিল উনসাইনের কাতারে যদি কোনো পড়ে যায়, তখন কি করব আমরা? তখন উভয়কে এক শ্রেণী ধরবো। কি করব? পুত্রকে ধরবো ডবল, কন্যাকে ধরবো সিঙ্গেল। পুত্র বলেন, ভাই বলেন, মানে পুরুষকে ধরবো 2, মহিলাকে ধরবো 1। এই ধরে আমরা যোগ করব। যেমন কন্যা 3 জন আর পুত্র হলো এখানে 3 জন। পুত্র 3 জন মানে 6 জন, আর কন্যা 3 জন মানে 3 জন। তাহলে 3 যোগ 6 সমান 9। এই 9 হলো কন্যা এবং পুত্রের সংখ্যা। আপনি দেখতেছেন এখানে 6 জন, পুত্র 3 জন, কন্যা 6 জন। আমরা এটাকে এভাবে দেখতেছি না, আমরা দেখতেছি কন্যার ডবল হলো পুত্র, আমরা ওইভাবে দেখতেছি। তাহলে আমরা এখানে কন্যা 3 জন, পুত্র 3 জন সমান পুত্র কন্যা 9 জন। 9 হলো একটা, দিতে বলি 1 শ্রেণী, আর স্ত্রী হলো 2 জন।
তাহলে এটা হলো আরেক শ্রেণী। তো লেখেন এবারে স্ত্রী 2 আর পুত্র কন্যা 9। 9 আর 2 লসাগু করেন। এই দুটাকে গুণ করা ছাড়া উপায় নাই, গুণ করতে হবে। গুণ করলে কত হয়? 9 দুগুণে 18 হয়। এই 18 হলো লসাগু। এই 18 দ্বারা 8 কে গুণ করতে হবে। এই 18 দ্বারা 1 কে গুণ করতে হবে। 18 দ্বারা 7 কে গুণ করতে হবে, তাইলে অঙ্ক মিলে যাবে। গুণ করেন। 18 গুণ 8, 8 8 37, 8 একে 8, 8 এ 8, 8 9 10 11 12 13 14, 144। এরপরে 1 এর গুণ, 18 একে 18। এরপরে 7 এর গুণ, 18 গুণ 7, 7 8 56, 6, 7 থেকে 7, 8 9 10 11 12, 12, তাহলে 126। এই 126 তারা এরা পাবে, পুত্র এবং কন্যা পাবে। এটাকে আপনি করবেন 9 ভাগ। কয় ভাগ করবেন? 9 ভাগ করেন। এখানে তো সহজ। 2 জন কন্যা কত পাচ্ছে? 2 জন স্ত্রী 18 পাচ্ছে, একজনের 9 করে পাচ্ছে। আর এখানে দেখেন 126 এর 9 ভাগ করেন। 9, 9 একে 9, 12 থেকে 9 গেলে আপনার 3, 9 10 11 12, 3 আর 6, 4 9 36। তাহলে 9 ভাগ করলে 1 ভাগে 14 করে পড়ে। তাহলে কন্যারা পাচ্ছে 14 করে 3 14 42, আর পুত্র পাচ্ছে 42 এর ডবল। 42 এর ডবল কত? 84। 84 আর 42 তো করেছেন, কত হয়? 84 আর 42, 4 2 6, 8 4 12, 126। তাহলে এই হলো অবস্থা। তাহলে ভগ্নাংশ আর নাই। তাহলে আমি আবার বলতেছি, যদি ভাই বোন সম্পর্কিত কে থাকে, তখন ভাইকে 2, বোনকে 1 ধরে 2 শ্রেণীকে আমরা 1 শ্রেণী ধরবো, ধরে আমরা মাসালা করে নেব। কেমন? এ হলো তাসি। আজকের মতো তাসি এখানে বিদায়। আহ, আজকের মতো ক্লাসও এখানে বিদায়। কারো কোনো প্রশ্ন যদি কোনো থাকে, দেখেন 10 জন নাই, 70 জনের মতো জয়েন ছিল, ক্লাস শেষ হওয়ার আগে দিয়া 30 জনের মতো চলে গেছে। ঠিক আছে, পরে বললো যে আমরা ফারাইজ বুঝি না। দোষটা কার বলেন দেখি? আপনারাই বলেন, আমি বুঝছি বলবো না। এরপরে পরে যে ভিডিও দেখি, আর ভিডিও দেখা হয় না, কথা বলছেন নি? আচ্ছা, আপনাদেরকে আনমিউট করা হলো, মানে আনমিউট করার সুযোগ আছে। কোনো প্রশ্ন করা থাকলে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম হজরত। আমি তো নতুন ওয়ালাইকুম ভর্তি হয়েছি, তো আমার জি, পূর্বের ক্লাসগুলো কিভাবে আমি করতে পারি, শিখতে পারি? ওই আল মানহাল মানহাল টিভির মধ্যে সকল ক্লাসগুলার দেওয়া আছে, ভিডিও আছে, ওখান থেকে দেখবেন। আর শীট দেওয়া আছে। আপনার যারা পুরাতন ভাই বোন আছে, তাদের কাছে শীট দেওয়া আছে, গ্রুপে আছে, তাদের থেকে শীটটা সংগ্রহ করে নেবেন। ইনশাল্লাহ ভিডিও গুলো দেখলে, শীটটা মোতালা করলে ইনশাল্লাহ পারবেন। আশা করি অসুবিধা হবে না। এটা কি বাংলা শিট দেওয়া আছে? বাংলা শিট? এই বাংলা আরবি মিশ্রিত। আহ আমি আজকে মানে প্রথম জয়েন হয়েছি, তো এই জন্য আমার কাছে একটু কঠিন লাগলো আর কি।
ওকে, তাহলে আমরা চলে গেলে আজকে আমাদের জয়েন হয়েছেন, আজকে কেমন মনে হচ্ছে আপনার কাছে, ভালো লাগছে? আজকে ওই যে, জি জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তো এই জন্য আর কি মানে আগ্রহী হওয়ার জন্য আর কি পূর্বের ক্লাসগুলো আমার করা জরুরি আর কি, আস্তে আস্তে হ্যাঁ, ওগুলা করে মানহাল নিতে হবে। টিভির মধ্যে সকলগুলো দেওয়া আছে, হ্যাঁ। জি ওই জি আগের কোনো ভাই যদি কোনো ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেয় চ্যানেলের, তখন আপনি সেখানে ঢুকলে সকলগুলো পেয়ে যাবেন, কেমন? আচ্ছা। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কি না? যাইবো না এখান থেকে দিবান, যদি আমার ক্লাস শেষ হয়ে গেলে আমি দিবান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আপনার কথাটা ক্লিয়ার ক্লিয়ার আসে নাই, আগে ক্লিয়ার আসেনি। কি জানি বলতেছিলেন মানহাল টিভি? কথা কোনটা ক্লিয়ার আছে নাই? জি না জি না, ওই যে মানহাল টিভি বাবদ কি জানি বলতেছিলেন। ওই ইউটিউব চ্যানেল যেটা আপনারা যেই সেন্টারে ভর্তি হয়েছেন, মানহাল, জি ওই জি মানহালের একটা ইউটিউব চ্যানেল আছে, কেমন? এখানে জি ওই চ্যানেলটা যদি না আপনি পান, ওই চ্যানেলে আপনি ভিডিও সবগুলো পাবেন, কেমন? ওটা বলতেছি আর কি। হ্যাঁ হ্যাঁ। আর শীট গুলা ছাত্র ভাইদের কাছ থেকে নিতে হবে হ্যাঁ হ্যাঁ, সেটা আমি নাকি? দিয়ে দিছি আগে, ছাত্র ভাইদের কাছে আছে, তাদের থেকে আপনি নিয়ে নেবেন, কেমন? জি জি জি, জি জাযাকাল্লাহ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, ওস্তাদ জি কেমন আছেন? আমি নতুন যোগ হয়েছি তো আপনার ক্লাসে আজকে নতুন আর কি। আপনিও নতুন না, এই যে নতুনদের জন্য তো নির্দেশনা বা কথা বলছি, যা বলছি এভাবে আর কি। তবে ওস্তাদ জি আপনাকে অত্যন্ত ধন্যবাদ, শুকরান জাজিলা, যে আপনি জি, মাসালাটা সুন্দর বুঝিয়ে দিয়েছেন। আপনার নেক হায়াত কামনা করছি, আমার জন্য দোয়া চাই যেন ভালোভাবে আমাদের আমরা জন্য এটা দোয়া বুঝতে পারি। করুন, কেমন? জি ওস্তাদ জি, আজকে পরিচয় হয়ে নিলাম আর কি, দোয়া চাই জি আমাদের জি, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জি, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। জি, আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, জি ওস্তাদ জি, বিদায় নিচ্ছি। ঠিক আছে, তাহলে কারো মনে প্রশ্ন নাই মানে আজকে, কেমন? জি ওস্তাদ জি, আরো তামরিন করলে পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ এই বিষয়টা। ওস্তাদ জি, আপনি একটা হ্যাঁ, প্রশ্ন ফরাদ ছিল ভাই, ক্লাসের। ফরাদ কেমন বুঝতেছেন ফরাদ ভাই? এক ভাই একটা প্রশ্ন করতে চাচ্ছিলেন, জি বলেন। ক্লাসের বাইরে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আহ, আহ, ক্লাসের ফারাজ বাইরে ছাড়া না, আপনি কি আমাদেরকে, বাইরে বলতে থাকতে হবে। আমি বলতে চাচ্ছিলাম হুজুর, ফারাজের বাইরে আপনি কি আমাদের আর কোনো সাবজেক্ট পড়াবেন, কেমন? এটা জানার ছিল। জি, ফারাজের পরে আপনি কি আমাদের আর কোনো মাত্র সাবজেক্ট মাসাল সম্পর্কে। নেবেন? জি, মাসালা সম্পর্কে না? জি না ওস্তাদ জি, বলছিলাম ফারাজের পরে অন্য কোনো সাবজেক্টে, অন্য কোনো কিতাব আপনি ক্লাস করাবেন কি আমাদের? না না, আমি শুধু ফরাজটাই পড়াই, অন্য কিতাব আর পড়াই না আর কি। ও, জি এটা জানার ছিল। জি, জি। ওদের মানহাল টিভিতে ওমমুল কোরআনের একটা ভিডিও পাইতেছি, এটা কিসের ভিডিও? কোনটা? মানহাল টিভিতে ওমমুল কোরআন ক্লাসের ভিডিও আসতেছে, এটা তো আমাদের ক্লাস না, এটা কাদের কোরআনের ক্লাস? না, জি এটা আমি বলতে পারতেছি না, আমি দেখছি মানহালে কিছু ভিডিও দেওয়া হচ্ছে। এখন তো শুধু ফারাজ ক্লাস হয়, ফারাজের বাইরে তো কোনো ক্লাস এখন হচ্ছে না, কেমন? জি জি, সেটা তো আমারও এই প্রশ্ন, এটা জানতে চাচ্ছিলাম। আমিও আচ্ছা আমি বুঝতেছি যেটা না এটা কি হচ্ছে। আপনারা একে ওই মোহতামিম সাহেবকে জিজ্ঞাসা করিয়েন যে এগুলা কি সম্পর্কে বা কিসের, কেমন? ওদের এটা কি, আমি যেটা বুঝতেছি এটা হয়তো তাফসিরের ছাত্রদের জন্য। আমাদের মানহালে কি তাফসিরের ক্লাসও আছে অনলাইনে? বুঝি নাই। মানহালে কি অনলাইনে তাফসির ক্লাস আছে? জি জি ভাই, আছে আছে।
মানহালে তাফসীরের ক্লাসও আছে, সেই ক্লাসগুলোর ভিডিও দেওয়া হচ্ছে আমাদের এই ইউটিউব ও চ্যানেলে। এটা ঠিক আছে। এ, তাফসির কোর্স আছে তো, ঠিক আছে ওটাই। ও জি, তো এইটাই তাহলে হবে, এই জন্যই মনে হয় উম্মুল কোরআনের ভিডিও গুলো আসতেছে। হ্যাঁ এটাই হচ্ছে তাহলে, এটাই হ্যাঁ। তাহলে আমার মনে হয় আর কোনো প্রশ্ন নাই মনে হয়, কেমন? জি না ওস্তাদ জি। জি না ওস্তাদ জি, এক আজকে পুরান ছাত্র খুব কম, ছাত্র কি? আছে মাত্র 32 জন, ছাত্র আছে মাত্র 32 জন, তার মধ্যে নতুন অনেকেই, তার মানে পুরান ছাত্র ওস্তাদ জি আজকে খুবই হ্যাঁ কম হ্যাঁ আছে, বুঝছি তো, কোনো পুরাতনরা তো প্রশ্ন নাই। ঠিক আছে সব, না হয় বুঝে নাই, একটা কিছু তো হবে নাকি? জি ওস্তাদ জি, এই কারণে আজকে প্রশ্ন করার লোক নাই। হুজুর, একসাথে তাফসির ও ইফতার ক্লাস কি করার সুযোগ আছে? এটা পরিচালক মহোদয়ের সাথে পরামর্শ করবেন, কেমন? জি আচ্ছা, ইনশাল্লাহ। আপনি কি আর 3 দিন ক্লাস করাবেন? পারভেজ হোসেন, আপনি আমার, হ্যাঁ আজ আর 3 দিন আছে আমার সময়, আল্লাহ আল্লাহ হয়তো রাখি। বলছিলাম যে ফারাইজ কিতাব কবে শেষ হবে? হ্যাঁ 3 দিন আছে ইনশাআল্লাহ। এই, এরপরে ইনশাআল্লাহ বিদায় আর কি, দোয়া করবেন। আজ এখানে বিদায় নিই। ঠিক আসসালামু আছে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।